গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সিঁড়ির কাজ প্রায় প্রায় বলবো না, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কোনো কাজকর্ম হবে না। মোটামুটি যা কিছু গোছানোর সেগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা যে মালপত্র পড়েছিল, আর ছাদটাও পুরো ক্লিন করা হয়ে গেছে। তো এর পরের যে কাজকর্মগুলো সেটা হচ্ছে আমরা অন্য টাইমে এসে করব। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ছাদটা পরিষ্কার করে নিয়েছি। তো আরও বেশ কিছু কাজকর্ম আছে, সেটা এই মুহূর্তে করা সম্ভব নয়। এই দেয়ালটুকু ভাঙা হয়েছিল, সেটাও মোটামুটি রিপেয়ার করা হয়ে গেছে। আর এই যে ছাদ। তো এদিকে মেয়ের স্কুল খোলার টাইমও এগিয়ে এসেছে, মানে আর বেশি দিন বাকি নেই। তাই আমাদের আবার মেদিনীপুর ফিরে যেতে হবে। তো মোটামুটি বাড়ির সমস্ত কাজ ক্লিনিংয়ের কমপ্লিট করেছি, জাস্ট বাকি আছে সোফাটা। তো এটা আজকে ক্লিন করব, আর নেক্সট দিন বেরিয়ে যাব মেদিনীপুরের উদ্দেশ্যে। তো সামার ভ্যাকেশনের বেশিরভাগ টাইমটাই আমি বাড়িতে কাটিয়েছি, আর তার বেশিরভাগ সময়টাই আমাদের কিছু না কিছু কাজকর্ম করে কেটে গেছে। তো কিছু করার নেই, এই কাজগুলো করতে হবে, আর সামার ভ্যাকেশন ছাড়া কাজগুলো করা সম্ভব নয়। তো যাই হোক, আমরা যখন এই সোফাটা কিনেছিলাম, এই সোফার কভার বানিয়েছিলাম, কিন্তু চেয়ারগুলোর কোনো কভার বানানো হয়নি। তো যিনি বানিয়ে দিয়েছিলেন তিনি বললেন যে চেয়ারের জন্য বানাতে হবে না। তো ওইগুলো কভারগুলো বানালে পুরো শোটাই নষ্ট হয়ে যাবে চেয়ারে, যার জন্য আমরা আর চেয়ারের কোনো কভার বানাইনি। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে সোফার কভারটা ক্লিন করা হয়নি, যার জন্য কাচবো বলে কভারটা খুলে দিলাম। আর আমি সোফাটা কিভাবে পরিষ্কার করছি দেখো। ভ্যাকুম ক্লিনার থাকলে ভালো হতো, তাহলে ধুলো থাকতো তাহলে পরিষ্কার হয়ে যেত। আমি যেটা করে থাকি, সোফা যখন পরিষ্কার করি তার আগে ভালো করে একটা ঝাঁটা বা ঝাড়ু যাই হোক দিয়ে ভালো করে ধুলোগুলোকে পরিষ্কার করে ঝেড়ে নিই। তারপরে হালকা গরম জলে একটা হালকা কোনো শ্যাম্পু, তার সঙ্গে বেকিং সোডা আর ভিনিগার মিশিয়ে নিয়ে তারপর একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ভালো করে শুকনো করে জলের মধ্যে চুপিয়ে একদম শুকনো করে নিকড়ে নিয়ে পুরো সোফার চেয়ার সমস্ত জায়গা মুছে নিই। তাতে কিন্তু সমস্ত ধুলো পরিষ্কার হয়ে যায়। চেয়ার আর সোফাগুলো পরিষ্কার করার পরে কি পরিমাণ যে ধুলো বেরিয়েছে, তো জলটা দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণ ময়লা পড়েছিল। ওপর থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল। যদিও বা আমরা যখন আসি জানালা দরজা সব বন্ধ থাকে, তারপরেও এত ধুলো পড়ে আছে। তো জলটা একবার দেখাচ্ছি তোমাদের। তো এই দিন তো সোফার কভার কাছাকাছির পর কোনো ভিডিও বানাইনি। পরের দিন গুড়ি বৃষ্টি পড়ছিল। তারপর যখন লঞ্চ পার হচ্ছিলাম তখন খুব জোরে বৃষ্টি এসেছিল। আমরা দেরি করিনি, কারণ আমার হাজব্যান্ডের জ্বর।
তো ও আজকে জ্বর নেই, ডিউটি গেছে। আগের দিন থেকে ভীষণ জ্বর, ছুটিতে ছিল, কিন্তু পরের দিন ওকে ডিউটিতে বেরোতেই হতো। তো সেই জন্য আর লেট করলাম না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। তো কারণ অনেক দিন হয়ে গেছে ওখানে একা একা আছে, আর হোটেলে খাচ্ছে, হয়তো তার কারণে হতে পারে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমরা খুব তড়িঘড়ি করেই একেবারে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। তো বাড়িতে আসার পর আর কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু ওর জ্বর হয়েছিল, কোনো রকম বাড়ির কাজকর্ম করতে পারিনি। বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, এমনিতে রেগুলার বেসিসে ঘরদোর পরিষ্কার না করলেও আমি আসার আগে কিন্তু ও ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে নেয়, কারণ আমি এলে আবার চেঁচামেচি করবো তার জন্য। আর যেহেতু ওর শরীর খারাপ ছিল সেহেতু একদমই পরিষ্কার করতে পারিনি। আর এসে বাড়ি ঘরদোরের এমন অবস্থা দেখে আমার মাথা তো পুরো গরম হয়ে গেছে, কিছু করার নেই, ওর শরীর খারাপ ছিল। তো সেইগুলো পরিষ্কার করতে করতেই আমার অনেক বেলা হয়ে গিয়েছিল। তো তার সঙ্গে আর ভিডিও কোনো বানাইনি, ভিডিও বানানোর অবস্থাতেও ছিলাম না। তো এটা পরে নেক্সট দিন একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি গরম চায়ের সঙ্গে। তো মেয়েরও স্কুল স্টার্ট হয়ে গেছে, তো একটু চাউমিন বানাবো আজকে টিফিনের জন্য। তার আগে 1 কাপ চা খেয়ে নিই, এমনি বাসি কাজকর্ম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চা খাওয়ার পরে হাজব্যান্ড আর আমার জন্য একটুখানি চাউমিন বানিয়েছিলাম। তো সেটাই হচ্ছে একটু টিফিনে, আর ও হচ্ছে লাঞ্চে নিয়ে যাবে আজকে। হ্যাঁ, কারণ ও ভাত খেতে খেতে নাকি বোর হয়ে গেছে, তো সেই জন্য ও চাউমিন নিয়ে যাবে। তো আগের দিন এসে সকালের দিকটা তো গেছে পুরো ঘরবাড়ি পরিষ্কার করতে, আবার সন্ধেবেলা বেরিয়েছিলাম একটুখানি মুদিখানা বাজার করতে। তো আজকে অনেক কাজকর্ম আছে, বেড কভার চেঞ্জ থেকে আরম্ভ করে মুদিখানা বাজার গোছানো, তো সেইগুলো করতে হবে। তো চটপট চলো আগে হচ্ছে টিফিনটা বানিয়ে ফেলি। এগুলো ফ্রিজ থেকে পরেগুলো পরিষ্কার করেছি, তো কত বরফ জমেছিল দেখো অবস্থা। আজকে দুপুরের লাঞ্চ একেবারে হালকা পাতলা রাখছি, কর্তামশাই তো আসবে না। তো আজকে ঝিঙে আলু মাছ দিয়ে একটা মাখো মাখো তরকারি করব, আর তার সঙ্গে করব একটুখানি ভাজি, আলু পেঁয়াজ ভাজি, ব্যাস এই করব, আর কিছু করব না। কারণ যত শর্টকাট তাড়াতাড়ি রান্নাবান্না হবে, তত আমি নানা রকমের যে কাজকর্মগুলো পড়ে আছে সেগুলো গোছাতে পারবো। গরমকালে কিন্তু এরকম পাতলা ঝিঙে আলুর মাছ দিয়ে যে তরকারি, এটা কিন্তু দুর্দান্ত খেতেও লাগে, আর পেটের জন্য কিন্তু ভীষণ ভালো। ঝিঙে পেটের জন্য খুবই ভালো, কারণ ঝিঙে দিয়ে ঝোল হয়, পেট ঠান্ডা রাখে। তো এই সময় যত ঝিঙে খাওয়া যাবে ততই ভালো। আর অল্প একটু বরবটি নিয়েছিলাম, তো সেটাই একটুখানি দিয়ে দিয়েছি মেয়েকে খাবো বলে, কারণ এমনিতে খুব একটা সবজি খায় না, তো ভাজি করে দিলে কিন্তু ও খেয়ে নেয়। তো একবার তোমাদের দেখাই আমার বারান্দার অবস্থা, দেখতেই পাচ্ছ এগুলো সমস্ত কিছু গোছানো হবে। তো চলো প্রথম আমরা বাইরে থেকে বেরিয়ে এলে যেটা প্রথম কাজ পড়ে সেটা হচ্ছে যে বেড কভারটা চেঞ্জ করে দেওয়া। আগের দিন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কিন্তু এতটাই লেট হয়ে গেছে যে বেড কভারটা চেঞ্জ করতে পারিনি। তো সেই জন্য আজকে বেড কভারটা চেঞ্জ করে দেবো। তো
তো এদিকে কিন্তু আমার বেড কভার চেঞ্জ করতে করতে ওদিকে আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো মাছের তরকারিটা আগে নাবিয়ে দিয়ে এলাম, আর তারপরে এবার ধীরে সুস্থে ঘরবাড়ির বেড কভার চেঞ্জ করার কাজটা কমপ্লিট করতে পারবো। তো সকাল থেকে একেবারে এক নাগাড়ে কাজকর্ম চলছে, আর এবারে একটা ব্রেক নেওয়ার কথা ভাবছি। তো আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু ঘরের কাজকর্ম করতে থাকি, তো সেখানে নিজের প্রয়োজন মতো কিন্তু একটা ব্রেক নেওয়া অবশ্যই প্রয়োজন। একটা কেন, যখন মনে হবে তখনই ব্রেকটা নেওয়া প্রয়োজন। তো আমার মনে হলো যে এখন আমার ব্রেকটা নেব। আর এই সময় তো আমের সিজন, তো আম খেতে খেতে একটুখানি টিভি দেখা, এর থেকে ভালো ব্রেক হতেই পারে না। তো চলো এখন একটুখানি খবর দেখে নিই আর তার সঙ্গে আম খেয়ে নিই। তো মুড়ির জায়গাটা আমি ক্লিন করে শুকিয়ে নিয়েছি, আর আগের দিন যে মুড়ি বাজার করা হয়েছিল সেটা আমি ঢালিনি, কারণ রাতে মুড়ির জায়গাটা পরিষ্কার করেছি, আর সেটা না শুকনো হওয়া পর্যন্ত ঢালতে পারবো না। তো সেই জন্য তো আগের কিছুটা মুড়ি ছিল, আর সেই মুড়িতে নিশ্চয়ই মুড়ির অনেক গুঁড়ো থাকবে, তো সেই জন্য চেলে নিলাম। তো এর আগে চালের জায়গাটাও ফাঁকা করে নেব, কারণ চালও নিয়ে আসা হয়েছে। পরে আগের চালটা উপরের দিকে রাখবো, আর পরের চালটা যেটা এনেছি সেটা ঢেলে দেবো। কিন্তু খুলতে গিয়ে দেখলাম যে এর গিটটাই খুলতে পারছি না, তাই একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। কাঁটা চামচটা এর মধ্যে, এই গিটের মধ্যে ঢুকিয়ে একটু টান দিলেই কিন্তু খুব সহজেই খুলে যাবে, এতে প্লাস্টিকটাও আমার ছিঁড়বে না। আর এই প্লাস্টিকটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো, কারণ প্লাস্টিক খুবই প্রয়োজনীয়, বিভিন্ন কাজে লাগাতে পারি, তাই ছিঁড়ে না ফেলাই ভালো। তো যাই হোক, ওপরের চালটা, আগের চালটা ওপরে রেখে দিলাম। আর এরপরে হচ্ছে আলু, পাস্তাটাও ঠিক হচ্ছে ঢেলে নিলাম, কিন্তু বেশ কিছুটা পাস্তা বেঁচে গেছে। তো পাস্তাটা যখন এই বাঁচা অংশটা আমি মুড়ে রাখবো, তখন হচ্ছে পুরোপুরি এইভাবে মুড়বো না, পুরো একটুখানি ভাঁজ করে মুড়বো। যখন খুলবো তখন এটা টান মারলেই কিন্তু খুলে যাবে উপরের অংশটা। আর আলু আমি সবসময় ধুয়ে পরিষ্কার করে রাখি, তাই জন্য প্লাস্টিক সমেতই এখন চুবড়ির মধ্যে রাখলাম। কিছুক্ষণ পরে ওটা ধুয়ে ভালো করে বাইরে থেকে জল ঝরিয়ে নিয়ে আসবো। তো আরও বেশ কিছু জিনিস আমার শেষ হয়ে গিয়েছিল, সেইগুলো হচ্ছে আমি বার করে ড্রয়ারে ঢুকিয়ে দিলাম। এরপরে হচ্ছে যেটা পরিষ্কার করছি সেটা হচ্ছে যে আমার ব্যাগে যা মালপত্র আছে, বেশ কিছু জামা কাপড় আমার মেয়ে পরেইনি, সেগুলো একটু রোদ খাইয়ে নেবো, আর যেগুলো পরেছে সেইগুলো কেচে নেব। আর যেহেতু মেঘলা মেঘলা করে আছে, তার জন্য আমি ব্যাগটা ধুয়ে দেব না, আজকে একটা হচ্ছে ওয়াইপস দিয়ে মুছে একটুখানি হাওয়ায় শুকিয়ে রাখবো। যেদিন রোদ উঠবে সেদিন আমি ব্যাগটাকে কেচে দেবো। তো এর সঙ্গে আমি এক ট্রে ডিমও নিয়ে নিয়েছিলাম। তো আমি যখনই ডিম নিই তখন এক ট্রে করে নেওয়াই মানে এক ট্রে করেই নিই আর কি, কারণ ডিমের খরচটা আমাদের বাড়িতে প্রচুর। আমার মেয়ে ভীষণই ডিম খেতে পছন্দ করে, মাছ মাংসের থেকেও ও ডিমটাই বেশি খায়। তো সেই জন্যই আমি এক ট্রে করে নিই, কারণ 10টা 20টা নিয়ে নিলে যে মানে 2-3 দিনই শেষ হয়ে যাবে এরকম। আবার কখনো হয়তো থাকলো, কোনো দিন আবার হয়তো নাও থাকতে পারে। তো সেই জন্য, আর আমি যখনই ফ্রিজে ডিম রাখি তখন কিন্তু আমি অবশ্যই ডিমগুলোকে ধুয়ে নিই, কারণ ডিমের মধ্যে নানা রকমের নোংরা থাকে, বিশেষ করে হচ্ছে মুরগির পালক, তারপরে পটি, এসব লেগে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ডেলি ব্লগ দিয়ে শুরু করলাম, আশা করছি তোমাদের সঙ্গে এবার রেগুলার ভিত্তিতে ব্লগ শুরু করব। তো আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।